দেখুন, আমাদের লক্ষ্যমাত্রা শুধু নন্দীগ্রাম নয়, পূর্ব মেদিনীপুর থেকে একটা সিটও বিজেপি পাবে না। সেই রকমই আমাদের সাংগঠনিক প্রসিডিওর শুরু হবে এবং শূন্য হাতে ও যেরকম খুব গর্ব করে বিভিন্ন কথা বলে, আমি বলে দিচ্ছি আগামী বিধানসভা নির্বাচনে ও প্রাক্তন বিধায়কে পরিণত হবে। রাজনৈতিক পটভূমিকা আপনারা জানেন, এসআইআর নিয়ে বিজেপি তৃণমূল কংগ্রেসকে বিধবার চেষ্টা করছে। আমরা সেই তীর যাতে ঘুরে বিজেপির দিকে যায় সেটাই চেষ্টা করছি এবং এসআইআর নিয়ে কাজের গতি আনার জন্য আমাদের দলের নেতাদের, কর্মীদের বা যারা দায়িত্বে রয়েছে তাদেরকে সংগঠিত করে, যাতে আমাদের পার্টির ডেডলাইন হচ্ছে কালকে, সরকারিভাবে হচ্ছে 4 তারিখ, আমরা কালকের মধ্যেই যাতে 100% এই কাজ আমরা করতে পারি, সেই লক্ষ্যেই আমরা আজকে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে এসেছিলাম। এখানে 176টি বুথ, 10টি গ্রাম পঞ্চায়েতের নেতা কর্মীদের নিয়ে আমরা বসেছিলাম। আমাদের স্থির বিশ্বাস আগামী কালের মধ্যেই আমরা লক্ষ্যমাত্রায় পৌঁছে যাব এবং জেনে রাখবেন, এই এসআইআর এর তীর দিয়েই আমরা বিজেপিকে আগামী দিনে বধ করব। যারা বলছে, শুভেন্দুবাবু বলছেন যে 1 কোটি ভোটার না, 1 কোটি ভোটার নামে বাদ যাবে, 1 কোটি ভোটার নাম যাবে, বাদ যাবে। কিভাবে জানলেন উনি 1 কোটি? উনি ভাবছেন 1 কোটি ভোট বাদ দিয়ে তিনি মুখ্যমন্ত্রী হবে। এই স্বপ্নের আমরা জল ঢেলে দেবো খুব তাড়াতাড়ি।